আজকে আমরা দেখব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য, যেখানে জীবন বিজ্ঞান প্রশ্ন, নবম শ্রেণী, পূর্ণমান 40, সময় রয়েছে 30 মিনিট 1 ঘন্টা। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 8। হিমশিল দেখা যায় যে পর্বে, সেটি হলো আর্থ্রোপোডা। বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন অপশন নম্বর সি, জা ব্যাপটিস্ট ল্যামার্ক। তারা মাছের গমন ও খাদ্য গ্রহণে সাহায্য করে টিউব ফিট। কম্বো প্লেট বা চিরুনিপাত দেখা যায় যে পর্বে, সেটি হলো টিনোফোরা। শর্করায় এইচ ও O2-র অনুপাত 2:1। কোষ অঙ্গাণুর মধ্যে ক্রিস্টি নামক গঠনটি দেখা যায় মাইটোকন্ড্রিয়াতে। কোন যোগকলায় রক্ত সরবরাহ থাকে না? তরুণাস্থিতে। মানুষের স্বাভাবিক যকৃতের ওজন প্রায় 1.5 কেজি। অপরিহার্য, এখানে বলেছে এসিকিউ টাইপ প্রশ্ন 1 নাম্বারের। অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লিনোলিক অ্যাসিড। লিপিড কিসে দ্রবীভূত হয়? এডিইকে। আরএনএর পুরো নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। 2 নম্বর পেজ বলেছে ক্লোনিং কাকে বলে? কোনো জীব বা কোষের জিনগত অভিন্ন অনুলিপি তৈরির প্রক্রিয়া, যেটা ক্লোনিং। একটি মাছের নাম লেখো যার কানকো নেই। নিজেরাই লিখবে। আর্থ্রোপোডার একটি উদাহরণ দাও। চিংড়ি। এদের যেখানে এগুলা বলেছে বৈশিষ্ট্য, তোমরা সেটা দেখবে। ডিমের সাদা অংশে কোন প্রোটিন? অ্যালবুমিন প্রোটিন উপস্থিত থাকে। 2 নম্বরের প্রশ্ন, সিলম কাকে বলে? একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। ট্যাক্সোনমি কাকে বলে? জীবদেহের জলের 2টি ভূমিকা লেখো। জীববৈচিত্র্য কী? সুষুম্না কাণ্ডের 2টি কাজ লেখো। জাইলেম ফ্লোয়েমের 2টি পার্থক্য লেখো। কোয়াসার্ভেট কি? তারপরে বলেছে কোষে লাইসোজোম কেন দরকার? মানবদেহে ভিটামিন ডি 2টি ভূমিকা লেখো। এছাড়াও প্রশ্ন 3টি প্রশ্ন 9 নাম্বার, 3 নাম্বার করে। জীববিদ্যা পাঠের 3টি লক্ষ্য বা উদ্দেশ্য লেখো। ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য লেখো। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য লেখো। অগ্নাশয় ও প্লীহার অবস্থান ও কাজ লেখো। আমরা দেখছিলাম নবম শ্রেণী লাইফ সায়েন্স 2025 প্রশ্নপত্র।